ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি বিধান ঠিক করতে গিয়ে বান্দা আমি চেয়েছি তোমার যেন সহজ হয়, আমি মোটেই তোমার উপরে কঠিন হোক আমি আল্লাহ আমি চাই নাই, আমি চাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু ইউসরুন, দিন পালন করা সহজ, সহজ। মাওলানা আহমদুল্লাহ ভাই এই কথা বলতেছিল রে আব্বা তোমাদের নওজওয়ানদেরকে, যে ভাইয়া কি কারণ হইতে পারে মসজিদের পাশ দিয়ে চলে গেলা, কি কারণ হইতে পারে 5 ওয়াক্ত নামাজের আজান এভাবে প্রত্যাখ্যান করল, কি কারণ হইতে পারে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজের জন্য কোনোদিন উঠতে পারলা না, এমন জানোয়ার কেমনে হইলা, এমন জানোয়ার হইলা কেন, মানুষের ঘরে এমন জানোয়ার হইলা কেমনে, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা, এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা, এমন বদনসিব কেমনে হইলা। 365 দিনে এক বছরে কেউ তোমারে একদিনও ফজরের নামাজে দেখলো না মসজিদে, তুমি মুসলমান, তুমি মুসলমান না ফরমান, তুমি মুনাফিক না তো মুনাফিক, তুমি জানোয়ার না তো জানোয়ার কে বেটা, হাইওয়ান কে বেটা, মানুষ রূপী জানোয়ার তাহলে কে? আল্লাহ কোরআনে তো বলছে মানুষ রূপী কি হয়, জানোয়ার হয়, সে কে তাইলে? মানুষ রূপী পশু কে তাইলে? আল্লাহ যার মনে নাই সে মানুষ রূপী জানোয়ার, যার কপালে সেজদা নাই সে মানুষ রূপী জানোয়ার, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও মানুষ রূপী জানোয়ার, তার জীবন আর জানোয়ারের জীবন বরাবর। আল্লাহ কোরআনে বলছে আমরা কিতাবে পড়ছি শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন, শয়তান কাঁদে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বান্দা যখন সেজদা করে তখন, বান্দা যখন সেজদা করে খোদার কসম শয়তান ফাজাআলা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন কাঁদে? নবীজি বলেন শয়তান তখন তার দিকে তাকায় বলে হায় আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদা আমি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হলাম, এটাই সেই সেজদা যেই সেজদা দেওয়ার কারণে তুমি এই মুহূর্তেই আল্লাহর প্রিয় হয়ে গেলা, এই তো সেই সেজদা, এই তো। আমি আজ থেকে কমপক্ষে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায়, আমার 20 বছরের কম হবে না, সিএনজিতে মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাতে ধরছিল, কমপক্ষে 20 বছর আগে হবে, কিন্তু আমি আজও এই 20 বছর পরেও ওই রাস্তা দিয়ে গেলেই আমার গাড়ি যেই থাকে তার আমি একবার হলেও দেখাই এই জায়গাটা, আমার আজও মনে পড়ে, ওই কথাটা আমার মনে পড়ে। মানুষ জীবনের এরকম অনেক ঘটনা আছে, ব্যক্তি জীবনের, সবার জীবনে সেটা তার বারবার মনে পড়ে, বলে না। ইবলিস শয়তান যখনই কেউ সেজদা করে তার এটা মনে পড়ে, হায় এটাই তো সেই সেজদা যে কারণে আমি আল্লাহর দরবার থেকে চির বিতাড়িত হলাম। এজন্য বন্ধু আমাদের পক্ষে দিন মানা সহজ, ইসলাম মানা সহজ, কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া, বাস্তবসম্মত কোনো কারণ ছাড়া প্রতিনিয়ত আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। সুদে, কিস্তিতে, হারামে, মিথ্যায়, নাটক, সিনেমায়, নর্তকীতে, গান, বাদ্য, ছবি, নারী, অশ্লীলতা, মদ, জুয়া, বেহুদা গালি গালাস, হারাম, আমরা জীবন শেষ করে দিই। কারো 60 বছর চলে গেছে, 60 বছর গুনাহ ছাড়ার আজও টাইম হয় না। কারো 70 বছর চলে গেছে, আহা আজও ওনার মনে পড়ে নাই গুনাহ ছাড়া দরকার।
60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেয়, সময় হয় নাই আজ, এখনো টেলিভিশন দেখে, এখনো নাচ গান দেখে, এখনো হারাম ব্যবসা করে, এখনো কিস্তি নেয়, এখনো মিথ্যা বলে, এখনো ওজনে কম। আজ 60 বছর পরও কয় না এই যে গাছ এটা ওনার না। আজ 60 বছর পর হয়ে গেছে, এখনো বলে না যে বাড়ির কোনা দিয়ে রাস্তা এটা ওনার না, এই জায়গায় 1 শতক আসলে ওনার না। এই মিথ্যুক হারামের উপরেই 1 বিঘত জায়গা হারামের উপরেই চলতেছে, কয় না বুড়ো হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জিভুতের লেগে করছে, জিভুতের লেগে হারাম রাস্তা দিয়ে গেছে, জিভুতের লেগে গাছ এটা দিয়ে গেছে, জিভুতের লেগে, জিভুতের জন্য আপনি হারাম দিয়ে গেলেন, জিভুতের জন্য আল্লাহর নাফরমানি দিয়ে গেলেন। একটা উদাহরণ দিলাম আর কি, এমন নাই? 60 বছর বয়স, আজও আপন বোনের সম্পত্তি এই বুড়া ডাকাত, তার বোন, আপন রক্তের বোন, মনে 50,000 বার আইছে ঘরে, দিছে না? না দিতাম না, তোর দিতাম না, দরকার হলে 10 গ্রাম পরে গিয়া টাকা দান করবো মসজিদে, তোমারই দিতাম না। তুই আমার বোন কি লেগে হইলি, তোর জমি দিতাম। আপন বোনের সম্পত্তি দেয় না, আপন স্ত্রীর মোহরানা দেয় না। দুনিয়ার কত জায়গায় কত টাকা দিছে, বেডির মাত্র 1 লাখ টাকা না, এটা দিত, অথচ এটা দেওয়া ফরজ। আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে খুশি খুশি দিলে তাদের মোহর দিয়ে দাও, তাদের মোহরানার টাকা দিয়ে দাও। না এটা দিবে, এটা বুড়া, এটা নয় স্যার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচা, গুনাহ ছেড়ে মাফ চাইতে হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নী গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমি তার জন্য গাফফার, 1 নম্বরে যে তওবা করে মানে গুনাহ ছেড়ে দেয়। তওবার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর ওয়া আমানা, যে আমি আল্লাহর কথা মেনে নেয়। 3 নম্বর ওয়া আমিলা সালিহা, যে নেক আমল শুরু করে দেয়। আল্লাহ বলে আমি তার জন্য গাফফার, আমি তার 70 বছর না 90 বছরের গুনাহ মাফ করে দেব। কিন্তু গুনাহ শতভাগ জাগাত রাইখা আপনি কি দাম আসছা? গুনাহ জাগাত রাইখা, হ্যাঁ, কাবা শরীফের ইমাম সাহেব আইনাও যদি আপনি টাকা দিয়া পয়সা দিয়া তওবা করান, কিতা তওবা? ইমাম সাহেব কি এর তওবা ফরায়? ইমাম সাহেব জানিনি আপনি এই পর্যন্ত কত জমি মেরে দিছেন? কথা কয় না। কত টাকা সুদ খাইছেন আপনি জানেননি? ইমাম সাহেব জানিনি। ইমাম সাহেব যে টাকা 500 দিয়ে দায়িত্ব দিলেন পুরো আখিরাতটা ক্লিয়ার করে দিতে, কিতা ঘটনা কি? হ্যাঁ, আখিরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, হাসরের মাটি ইমাম সাহেবের বাপের জমি। তো তওবা কই? তওবা মানে হলো গুনাহ ছেড়ে দেওয়া। কথা বুঝছেন নি আব্বা? ছেলেরা বাবা বুঝছো কিনা বলো? তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া রে বাপ। জওয়ান বুড়া সবার জন্য বললাম, তওবা মানে প্রথম অর্থ এটা। আগে তো গুনাহ ছাড়তে হবে। কালউ মা কান, তওবার প্রথম অর্থ হলো সমূলে গোড়া সহ। কালউ মানে হলো শিকড় সহ উড়ায় ফেলা। এই গাছটারে একবারে শিকড় সহ মাটির তলের থেকে উঠে এলাম, এটারে কয় কালউন, আরবিতে বলে। এই তওবার প্রথম অর্থ হলো গুনাহ একেবারে গোড়া সুদ্ধা উড়াইয়া ফেলায়। আপাতত না, সাময়িক না, টোটাল ছেড়ে দিলাম, এটা হলো প্রথম অর্থ কালউ মা কানা। এরপরে আইয়াজিমা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদা। দ্বিতীয়ত হলো আল্লাহর নিকটে এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না। 3 নাম্বার হলো আইয়ান্দামা আলাইহা, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ আমি লজ্জিত, ভুল হয়েছে, আমি বুঝি নাই,
আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন 3 জিনিস, 1 নাম্বার ছেড়ে দিল গুনাহ, 2 নাম্বার আর করবে না ওয়াদা দিল, 3 নাম্বার লজ্জিত হয়ে মাফ চাইল। আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন বান্দার 90 বছরের গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ